নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল। বন্ধুরা, আজকে আবার আমরা এসে ট্রপিক্যাল হিবিস্কাসের আরেকটি অধ্যায় নিয়ে, নতুন অধ্যায় নিয়ে আলোচনা করতে। ট্রপিক্যাল হিবিস্কাসে এই সময় অনেকেই আমাকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন একটি প্রবলেমের জন্য। সেটা হচ্ছে এই সময় গাছের পাতা কিছু কিছু গাছে ছোট হয়ে গোল হয়ে যাচ্ছে, পাতা কমে যাচ্ছে। ঠিক আছে, পাতা ডালপালায় পাতার সংখ্যা ডালপালার চেয়ে খুব কম এবং চিহ্ন শূন্যকার হয়ে যাচ্ছে, নতুন ডাল ছাড়ছে না। এবার আমরা এই গাছটি নিয়ে আলোচনা করি। দেখুন, এই গাছটি কিন্তু আমার সমান লম্বা হাইটের গাছ, কিন্তু এই গাছটির গালের মাথায় মাথায় পাতা, তার পাতাগুলি কিরম যেন একটু গোল গোল টাইপের ছোট ছোট হয়ে গেছে। এবং কিছু কিছু গাছে কিন্তু ট্রপিক্যাল হিবিস্কাসে পাতাগুলো একটু গোলাকৃতি টাইপেরই বাঁকা হয়, এটা জেনেটিক ব্যাপার। কিন্তু এই গাছটিতে কিন্তু সেরকম হওয়ার চান্সেস নেই। নিচের দিকের পাতা সব ঠিকঠাকই, কিন্তু তলার উপরের পাতাগুলো একদম ছোট হয়ে যাচ্ছে এবং পাতা কমে আসছে, এবং গালের মাথায় মাথায় পাতা, ফুলও আছে, কিন্তু গাছটি যেন কিনা একটু অসামঞ্জস্যপূর্ণ। তো এই ধরনের কিছু গাছের জন্য আমরা কি করব? এই ধরনের কিছু গাছ যখন সমস্যা হবে, তো আমরা একটি ফার্টিলাইজার অ্যাপ্লাই করব। সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। দেখুন আপনারা, ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার। ক্যালসিয়াম নাইট্রেট কীভাবে অ্যাপ্লাই করা যাবে? এটি দেখতে সাবুদানার মতন গোলাকৃতি। তো এই সাবুদানার মতন গোলাকৃতি এই ক্যালসিয়াম নাইট্রেটকে আমরা গাছের উচ্চতা, হাইট এবং গাছের সাইজ অনুযায়ী, আকার আকৃতি অনুযায়ী আমরা 1 থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম ম্যাক্সিমাম আমরা কি করব, আমরা গাছের গোড়াতে এইরকমভাবে একটু সাইডে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে জল দেব। এটি আমরা কিন্তু ব্যবহার করব, প্রথম ব্যবহার করার 15 দিন পরে আরেকবার সেমভাবে, তারপর কিন্তু আমরা আর ব্যবহার করব না। এবং এই ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফোলিয়া স্প্রে করব গাছে। সেটা হচ্ছে এনপিকে 13-0-45। এনপিকে 13-0-45 4 গ্রাম, তার সঙ্গে 1 গ্রাম না আপনার এপসাম সল্ট, এই দুটোকে মেশাবো। ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলা হয়, 13-0-45 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 4:1 রেশিওয় মেশাবো আমরা। ওই মিশিয়ে ওই খাবার থেকে আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে নিয়ে একটি খুব সুন্দর ফোলিয়া স্প্রে চালাবো। ভোরবেলা, সকালবেলা 8টার মধ্যে, 6:30 থেকে 7টা 8টা ওইরকম সময় একটা ফোলিয়া স্প্রে চালাবো আমরা। 13-0-45 4 গ্রাম, তার সঙ্গে 1 গ্রাম এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এই দুটোকে মিশিয়ে তার থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে বা 1.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে একটি ফোলিয়া স্প্রে অ্যাপ্লাই করবো আমরা। এবং তারপরে আমাদের করণীয় কি থাকবে? তারপরে আমাদের তার 2-3 দিন পরে আরেকটি ফোলিয়া স্প্রে চালাতে হবে। সেটি হচ্ছে মিরাকুলান। মিরাকুলান 1 ml 1 লিটার প্রতি ml 1 লিটার জলে গুলে ভোরবেলা ওই 6টা থেকে 8টার মধ্যে ম্যাক্সিমাম, তারপরে নয়, আগেও নয়, একটি ফোলিয়া স্প্রে চালাতে হবে। তো প্রথমে আমরা ক্যালসিয়াম নাইট্রেট অ্যাপ্লাই করব, তার 2 দিন পরে আমরা একটা ফোলিয়া স্প্রে চালাবো 13-0-45 সঙ্গে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে 4:1 রেশিওয় ফোলিয়া স্প্রে চালানোর। তার 2 দিন পরে আমরা চালাবো মিরাকুলান, একটা ফোলিয়া স্প্রে 1 ml 1 লিটার। এবং তারপরে তারও 3 দিন পরে আমরা চালাবো হচ্ছে একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, যে কোনো, সেটা একদমই ম্যাক্স হতে পারে বা ওই জাতীয় যে কোনো ফোলিয়া স্প্রে অ্যাপ্লাই করা যাবে। এরকম ধরনের চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্টস যে কোনো আমরা তার ডোজ অনুযায়ী 1 ml বা 1 গ্রাম বা হাফ গ্রাম, তার ওষুধের ডোজ, সেই ডোজ অনুযায়ী আমরা একটা ফোলিয়া স্প্রে চালাবো, আবারও সেই ভোরবেলা 6টা থেকে 8টার মধ্যে। তো বন্ধুরা, এই ট্রিটমেন্টটি আমরা চালাবো, কিন্তু এর পরবর্তী অধ্যায় কি হবে? ক্যালসিয়াম নাইট্রেট আমরা টোটাল অ্যাপ্লাই করব 2 বার 15 দিনের গ্যাপে। প্রথম দেবার 15 দিন পরে আরেকবার, তারপরে কিন্তু আর না। এই সিজনে 2 বারই এক সিজনে। ফোলিয়া স্প্রে আমরা অ্যাপ্লাই করব এনপিকে 13-0-45 সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে, সেটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সপ্তাহে 1 বার, তার বেশি কিন্তু না। সেকেন্ডলি মিরাকুলান আমরা অ্যাপ্লাই করব মাসে 2 বার, প্রথম দিন দেওয়ার 15 দিন বাদে 1 বার,
তার বেশি কিন্তু না। মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা অ্যাপ্লাই করব মাসে 2 বার 15 দিন অন্তর, তার বেশি কিন্তু নয়। আর গোটা সিজনে ক্যালসিয়াম নাইট্রেট অ্যাপ্লাই হবে মাত্র 2 বারই 15 দিন পর পরে। তারপরে কিন্তু টানা 15 দিন চালিয়ে যাব না। আমরা ফোলিয়াস পেটেরা 13-0-45-এর ওটা কিন্তু সপ্তাহে একদিন কন্টিনিউ করব আমরা গোটা সিজনটা ধরেই। আর মিরাকুলান আমরা অ্যাপ্লাই করব শুধু 15 দিনে 2 বারই, মানে 15 দিন অন্তর টোটাল 2 বার, মাসে 2 বার। তারপরে কিন্তু আর অ্যাপ্লাই এই মুহূর্তে করব না, গাছের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আমরা। তো পরবর্তী আরেকটি অধ্যায় আসবে আমাদের, সেই সময় আমরা দেখে নেব যে আমাদের গাছগুলির কি অবস্থা, কি বৃত্তান্ত, বা আপনাদের কমেন্ট বক্সেও জানাবেন। তারপরে আবার মিরাকুলানের আমি প্রয়োগ করতে হবে কি না সেটা আমি বলবো। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু 15 দিন পর পর একবার অ্যাপ্লাই করতে থাকবো এই সিজনটায় ফোলিয়া স্প্রের মাধ্যমে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, জল আমরা কিন্তু, শীতকাল পড়ে গেছে, মাটি কম শুকোবে, বাতাসে বায়বীয় শিশিরকণা প্রচুর রয়েছে, এটা ময়েস ভাব থেকেই যাবে। তো সেই কারণে জল কিন্তু আমরা একটু বুঝে টেনে দেবো। আমরা দেখে নেবো আগে মাটিতে হাত দিয়ে মাটি ময়েস্ট আছে কিনা, মাটিতে আঙুল ঢুকিয়ে জল ভাব কিরম আছে, তার ওপর আমরা জল দেব বুঝে। বেশি জল হলে কিন্তু কি হবে, যেহেতু আমার হোস পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা, আমার তো আলাদা করে মগে করে পার গাছ দেখে জল দেওয়ার ব্যবস্থা নেই এত প্রচুর ধরনের গাছপালার জন্য। তো সেক্ষেত্রে এরম সমস্যা থাকলে পরে কিন্তু বেশি জল হলে কিছু কিছু গাছের পাতা এই ধরনের হলুদ হতে থাকবে, ঠিক আছে, গাছের পাতা একটু হলুদে হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে জলের বেশির জন্য। তো সেই কারণে জলটা আমরা কিন্তু পরিমাণ মতন এখানে বুঝে বুঝে দেব, হুটহাট করে বেশি জল কিন্তু দেব না। শীতকালে জল কিন্তু টানে কম গাছ, মানে গাছের রোদ্দুরের প্রকোপটা কম, এবং সেই সঙ্গে বাতাসের শিশিরা প্রচণ্ড বেশি, সেই কারণে শীতকালে চট করে জল শুকোয় না গোড়া থেকে। তো সেইটা আমরা খুব দেখে শুনে ধীরে সুস্থে বুঝে, মাটি শুকোলে তবেই জল দেবে, বাড়তি জল দেব না, কারণ এই বাড়তি জল শীতকালের পক্ষে বিপদ আনতে পারে। তবে একেবারে খটখটে শুকনো রাখবো না আমরা, মাটিটা ময়েস্ট রাখবো, অতিরিক্ত জল যেন বেশি দেওয়া না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এইভাবে ট্রিটমেন্ট আপনারা চালাতে পারলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের এই বিমূর্ষ গাছগুলো আবার সুস্থ তরতাজা হয়ে আসবে। আর এর সঙ্গে আমি যে ফার্টিলাইজারটা, মিক্স ফার্টিলাইজার আগের এপিসোডে বলেছিলাম, সেটি তো আমরা মাসে 2 বার করে দিতেই থাকবো। অসম্ভব সুন্দর ফুল পাবেন, প্রচুর ফুলে ফুলে ভরে উঠবে ট্রপিক্যাল হিবিস্কাস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না। আজকের জন্য বন্ধুরা এইটুকুনি। পরবর্তী অধ্যায়ে, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে। নমস্কার।